রমজান মোমেনের জন্য ভিন্ন কিছু, আখেরাত প্রত্যাশীর জন্য রমজান আলাদা কিছু, আলাদা কিছু। যার আখেরাত দরকার তার জন্য রমজান অনেক কিছু। যার শুধু দুনিয়া দরকার, ভাত মাছ চাল ডাল আর এই বিল্ডিং, ইট বালু সিমেন্ট আর ফুলকপি পাতাকপি, আর জীবন যার এই খিরা টমাটো একদ্দুর খাইয়া দাইয়া বনে বিড়িয়ে সিগারেটে সাদোয়ানে আর গফে আর টেলিভিশনে আর নর্তকিতে, এতটুকু নিয়ে যার জীবন, তোর জন্য রমজান কিছুই না, নাফরমান। কিন্তু ইমানদারের জন্য রমজান অনেক কিছু। তো আমার মনে আছে আব্বার এই সারাটা বছর দেখতাম কথা একটাই বেশি কইতো, আব্বা সময় নাই, আমার সময় নাই। যেটা কইতাম মায় কইতো সময় নাই, সময় নাই, সব কিছুই তাড়াহুড়া, সময় নাই বাবা। ডাক্তার দেখাইতে গেছে, ডাক্তার সাহেবের কাছে আগেই দেখা করে, ডাক্তার সাহেব আমার সময় নাই, আমার নামাজ, আমার জামাতের টাইম হয়ে গেছে, আমার জামাতের টাইম হয়ে গেছে। এই যার হাতে 1 মিনিট সময় নাই, ব্যস্ততম মানুষটা, সেই 2015 সালের আগস্ট মাসে তিনি কবরে চলে গেছেন। আব্বা আজ তো পৃথিবীতে সময় আছে, আমার আব্বা তো নাই, আমার বাবা তো নাই। এই জন্য দোস্ত, তোমারে আমারে রাইখা কবরে দিয়া সময় তার সময়ের গতিতেই চলবে, সময় তার সময়ের গতিতেই চলবে। আবার আমাদের সামনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান আবারও আমাদের সামনে এনে দিয়েছেন, আবারও সামনে নিয়ে আসছেন। আল্লাহ যেন বলে, বান্দা ঘুরে ঘুরে বিভিন্ন আঙ্গিকে আমি চেয়েছি বান্দা, মূল টার্গেট আমার, কখনো শবে বরাত দিলাম, কখনো রমজান দিলাম, শবে কদর দিলাম, এতেকাফ করতে বললাম, মুহররমে আশুরা দিলাম, জিলহজ মাসের নফল রোজা রাখার সময়গুলো দিলাম। এরপরে সারা বছর আমি আল্লাহ তাআলা প্রতিদিন শেষ রাত্রে আমি আল্লাহ তাআলা বান্দা তোমাকে ডাকলাম। প্রত্যেক শেষ রাতে আমি গুনাহ মাফ করার জন্য আমি ডাকি, শবে বরাতে গুনাহ মাফ করার জন্য আমি ডাকি, জুমার রাত্রে আমি গুনাহ মাফ করার জন্য আমি ডাকি, মুহররমে আশুরাকে কেন্দ্র করে গুনাহ মাফ করার জন্য আমি আল্লাহ ডাকি। রমজানের প্রতি সেকেন্ড ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহর জন্য আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রিতে কোটি কোটি বান্দার গুনাহ মাফ করে। আল্লাহ বলেন, এভাবে বারবার বারবার চেষ্টা করেছি বান্দা, কখনো রাত দিয়েছি, কখনো দিন দিছি, কখনো মাস দিয়েছি, কখনো 10 দিন দিছি, ওয়ালায়ালিন আশর, কখনো সপ্তাহ দিয়েছি, কখনো ঘন্টা দিয়েছি, কখনো স্থান দিয়েছি কাবা, কখনো দিয়েছি আরাফা, কখনো দিয়েছি মিনা, কখনো দিয়েছি মদিনার রওজা। চারিদিক দিয়ে তোমারে চেষ্টা করছি জাহান্নাম থেকে বাঁচাইতে, জান্নাত দিতে, কিন্তু তুমি নাফরমান, কোনোভাবেই আমি আল্লাহরে পাত্তা দিলাম। তোমার নারী দেখা শেষ হইল না, তোমার সুদে শেষ হয় না, কিস্তি শেষ হয় না, তোমার দোকানদারি শেষ হয় না, তোমার সংসারের চাহিদাই শেষ হয় না, তোমার লজ্জাস্থানের চাহিদাই শেষ হয় না, তোমার অসভ্যতার নোংরামি শেষ হয় না। হায় নাফরমান, একদিন শেষ হবে, সেদিন যেদিন তোর মুখের উপরে কবরের মাটি ফেলবে। দুনিয়া তোকে একদিন মাটি মারবে, মাটি, তোর নাতি তোকে একদিন মাটি মারবে, কবরের মাটি ছুড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। আল্লাহ তাআলা বলছে, দুনিয়া লুভির মুখ পূর্ণ হবে না কোনোদিন মাটি ছাড়া, মাটি। ওর মুখে মাটি মারবা, কবরের মাটি, কবরের মাটি। এই জন্য একটা ছেলে, একটা বাবা, একজন মা, একজন বোন, প্রত্যেকেই এই চূড়ান্ত টাইমার আর মাত্র অল্প কয়েকটা দিন, সারা পৃথিবীর মোমেনের ইন্তেজার মাহে রমজান। এই মুহূর্তে, এই মুহূর্তে যাদের আখেরাত দরকার, যাদের আখেরাত দরকার, যাদের জাহান্নাম থেকে মুক্তি দরকার, যাদের জান্নাত দরকার, আল্লাহর সন্তুষ্টি দরকার, খোদার কসম তাদের জন্য 12 তারিখ খুব ফ্যাক্ট কিছু না। 12 তারিখের আগেও পৃথিবীতে নির্বাচন হয়েছে বাংলাদেশে, 12 তারিখের পরেও বাংলাদেশে নির্বাচন হবে।
12 তারিখে যারাই নির্বাচিত হবে 5 বছরের মেয়াদেই নির্বাচিত হবে। অতএব এটা খুব মারাত্মক ভয়ঙ্কর কিছু, আহামরি কিচ্ছু এমন কিছু না, এটা চলমান একটি প্রক্রিয়া। এভাবে নির্বাচন আগেও হইছে, এখনো হবে, সামনেও হবে। আহামরি কিচ্ছু না, এটার একবারে আসমান নামাই এলাউনের কিছু না, জমিন আলগি দিয়ে এলাউনেরও কিছু না। কিন্তু আল্লাহ তাআলা বলছে এই সৃষ্টির সবচেয়ে বড় ঘটনা 12 তারিখ নির্বাচনের ঘটনা না। আল্লাহ বলছে ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, সবচেয়ে বড় ঘটনা হলো বান্দা এই গোটা সৃষ্টি আমি আল্লাহ একদিন ধ্বংস করে দেব, হাসরের মাঠ কায়েম করব, এটাই হলো সবচেয়ে বড় ঘটনা। কোরআনে আল্লাহ বলছে ওইটা বড় ঘটনা। সেদিন কি হবে? সেদিন কি হবে? ফাইদা বারিকাল বাসার ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার। আল্লাহ তাআলা বলে প্রতিটা চোখ ইসরাফিল ফু দিলে চোখের সামনে মানুষ যখন গুলো দেখবে আসমানটা ভাঙতেছে, কোটি কোটি তারকারাজি খসে খসে পড়তেছে, পাহাড় উঠছে, জমিনের মাটি বালুকণায় পরিণত হচ্ছে, সব কিছু ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন মানুষের চোখ উপরের দিকে উঠে যাবে, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে সূর্য আর চন্দ্র একসাথে একাকার হয়ে যাবে। আর মানুষগুলো পাগল মাতাল হয়ে একজন আরেকজনকে শুধু জিজ্ঞেস করবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। সবাই সবাইকে বলবে যে ভাই পালাবো কোথায়, আশ্রয় নেব কোথায়, আজ যাব কোথায়? আল্লাহ তাআলা বলবেন কাল্লা লা ওয়াজার, না না, আজ আর কোথাও ঠাঁই মিলবে না। ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজ শুধুই তোমার রব আল্লাহর নিকটেই ঠিকানা। আজ মালিকের সামনে যেতেই হবে। এত আয়াত, এত কথা, কোরআনের এত বক্তব্য দোস্ত মিথ্যা না, মিথ্যা না। অতএব আমার কথা একটাই, আমি গতকালকেও যেমন আজকেও তেমন, 11 তারিখও এমন, 12 তারিখও এখন, আমার বুঝ এক বুঝ, ছোট বুঝ। আমার কালকেও জিজ্ঞাসা করছে, তোমার বড় সাংবাদিক সাক্ষাৎকার নিছে, আপনার কি ভাবনা হুজুর এখন? আমার ভাবনা আগের মতোই ভাবনা, এক ইমানদারি, সাফ সাফ কথা। উনি বলতে হুজুর আমি ক্যামেরা অন করতেছি, আমি কিছু কথা জিজ্ঞেস করো। হ্যাঁ করেন, ক্যামেরা অন করেন, নইলে আপনি যেটা মনে করে করেন। আমার কথা একটাই, আমি একরকমই ভাবনা, আমার ভাবনা এটাই, আমার আখিরাত, আমার আখিরাত। ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আমারে যদি বোকা মনে করে কেউ, বোকাই আমি, বেকুব হইলে বেকুবই আমি, অসুবিধা কি? আপনার চোখে আমি বেকুবেই থাকলাম, সমস্যা কি? আমরা এমনিতেও তো হুজুরারে অনেকেই বোকাই মনে করে, ঠিক না? আমরা খাই কম, ঘুমাই কম, আমাদের আয় কম, উপার্জন কম, তাহলে আলেম ওলামাকে তো মানুষ কিছুটা বোকা মনে করে। কিন্তু হাসরের ময়দানে না প্রমাণ হবে বোকাকে আর বুদ্ধিমানকে। সেদিনে না দেখা যাবে সুদখোরে বোকা নাকি 40 বছর আল্লাহর ঘরের গোলামি করেছে, আল্লাহকে সেজদা দিয়েছে, 5 ওয়াক্ত নামাজের ইমাম। তো সেদিন প্রমাণ হবে বাদশাকে আর ফকিরকে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ বলে আজকের দুনিয়াতে নাফরমান আর পাপী ইমানদারকে নিয়ে হাসে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। সেদিন আখিরাতে ইমানদার বেঈমানকে নিয়ে হাসবে। এটা কোরআন শরীফের সাফ আয়াত। আজ আজরামু মুজরিম, আজ পাপী হাসে, সেদিন কে হাসবে? ইমানদার, ইমানদার হাসবে। আল্লাহ তাআলা বলেন তোমরা বিবেক থাকলে, বুদ্ধিমান হইলে হিসাব মিলাও বেটা। আরে ছেলেরা নাফরমান ছেলে, তোরা যারা নামাজ পড়ো না, একটা সেজদা তোদের যাদের কপালে নাই, নাফরমান তোর পিছনে এরকম আল্লাহর নাফরমানি করেছে যারা, তাদের পরিণতি কি হয়েছিল খবর নিস বেটা। ফেরাউন এই পৃথিবী ভোগ করে গেছে কিন্তু আল্লাহর নাফরমান ছিল। নমরুদ এই পৃথিবী ভোগ করে গেছে কিন্তু আল্লাহর নাফরমান ছিল।
তাদের পরিণতি কি হয়েছে। ফাংজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, আল্লাহ বলছে দেখো মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে। ফাংজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, জমিনে যারা ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা হত্যা খুন সন্ত্রাস চুরি চাঁদাবাজি রাহাজানি ছিনতাই জিনা ব্যভিচার মদ জুয়া সুদ কিস্তি নারী বেপর্দা বেহায়াপনা অসভ্যতা নোংরামি করে যারা জমিনটাকে তছনছ করেছে, আল্লাহ বলেন ওই বেঈমানদের পরিণতি কি হয়েছে খবর নাও, তোমরা খবর লাগাও। দেখো ফেরাউনের পরিণতি কি, নমরুদের পরিণতি কি, নূহ আলাইহিস সালামের অবাধ্য জাতির পরিণতি কি হয়েছে, কেন পানিতে ডুবাইছে খবর নাও। লূত আলাইহিস সালামের জাতিকে জীবন্ত মাটি উল্টাইয়া দাফন করে দিছে কেন, কারুনকে জীবন্ত মাটির নিচে দাফন করে দিল কেন, ফেরাউনকে জীবন্ত পানিতে ডুবাইয়া মারলো কেন, নমরুদকে জীবন্ত মশা দিয়া কামড়াইয়া শেষ করে দিল কেন? আনুগত্যের কারণে না অবাধ্যতার কারণ? বলো না ভাই। তাহলে তুমি কি করছো? সালাক মিয়া তুমি কি করতে আসো? হ্যাঁ তুমি কি করছো? ও বলতেছিল মৌলানা ইয়াহিয়া, আমি অল্প একটু শুনতেছিলাম, আপনি আপনার স্ত্রীর দিকে এতটুকু নজর রাখলেন না। হ্যাঁ আপনার বিবি আরেক বেড়ার লগে কথা কয়, আমনও আরেক মহিলার লগে কথা বলেন, আমনও টেলিভিশনে নর্তকী দেখেন, আপনার বিবিও টেলিভিশনে অন্য পুরুষ দেখে, বিবির কলিজার ভিতরেও অন্য পুরুষের কল্পনা, আপনার কলিজার ভিতরেও অন্য মহিলার কল্পনা, সুখ আসবে কোত্থেকে? হ্যাঁ কত দুঃখের কাহিনী শুনবেন এই সমাজের বাস্তবতায়। প্রতিনিয়ত আমি তো দেখি, আহা কত ভদ্রলোক বিশ্বাস করেন, স্যুট পরা বুট পরা দামি গাড়ি বাড়িওয়ালা, বেচারার একাকির কান্না, মনে হয় যেন নিজেও কাঁদি, কলিজা ছিঁড়ে কাঁদে একাকি যখন বলে হুজুর কি পরিমাণ পেরেশানি, কি পরিমাণ পেরেশানি। আহা আহ দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে, আল্লাহর কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে পৃথিবীর অন্য কোন আইটেমে অন্য কোন পদ্ধতিতে সুখ আসে না, হৃদয়ের সুখ আসে না। ওইগুলা তো বিল্ডিং দালান তো সুখের উপকরণ, দেখতে মনে হয় এগুলা চাকচিক্য, কিন্তু সুখ যেটা আনন্দ তৃপ্তি স্বস্তি, এটা তো ইটের মধ্যে না, এটা তো কলিজার মধ্যে, এটা তো দিলের মধ্যে। বাবা তোমরা এতগুলো ছেলে, আমি তোমাদেরকে বললাম বাপ, তোমাদের অধিকাংশ ছেলের চেহারা দেখে বোঝা যায়, তোমরা দাঁড়াইয়া দেখো, তোমরাই তোমাদের চুল দেখো, দেখো তোমাদের এই চুল মুসলমানের সাথে, কোনো আলেমদের সাথে, কোনো দিনদার মানুষের সাথে, তোমাদের দাদা চাচা নানা বয়স্ক মুরব্বী নামাজি মানুষের সাথে ন্যূনতম কোনো মিল আছে কিনা? আব্বা তোমরা যদি বিবেক থাকে, যদি মায়ের দুধ খাইয়া থাকো তো দেখো, তোমরাই দেখো। তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না এমন জিন্দেগি, তো তোমরা একটা বিবেক, এক বিন্দু যদি শেষ তোর কলজার ভিতরে যদি একটু বিবেক থাকে, তাহলে জিজ্ঞাসা করে দেখো যে পৃথিবীতে কোনো মানুষ বেনামাজিকে ভদ্র মনে করে কিনা, বেনামাজিকে মানুষ মায়া দয়া শ্রদ্ধা ভালোবাসা দেয় কিনা। নিজেকে নিজে এইভাবে আমি অনেক, আমার কষ্ট লাগে রে ভাই, অনেক কষ্ট লাগে যে আসলে এক একটা ছেলে পেলে তোমরা নিজেরে নিজে এইভাবে অপমানিত করছো কেন? তুমি বোঝো না যে মানুষ চোরেরে কি মনে করে? তুমি বোঝো না মানুষ জুয়ারিরে কি মনে করে? তুমি বোঝো না মানুষ বেডিতের লগে আকাম কুকাম করলে তারে কি কয়? তুমি বোঝো না মানুষ উলঙ্গ ছবি দেখলে, কেউ যদি নর্তকী দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, ধরা খাইলে তারে মানুষে কি কয়? তুমি বোঝো না? তুমি বোঝো না? তুমি বোঝো না মানুষ দুর্নীতিবাজরে কি কয়? তুমি জানো না মানুষ সুদখোরেরে কি কয়? তুমি বোঝো না মানুষ কিস্তিখোরেরে কি কয়? তুমি বোঝো না বেপর্দা নারীরে মানুষে কি কয়? এটা দেখো না তুমি? এ তো স্বাভাবিক কমন সেন্সের ব্যাপার, একেবারে ন্যূনতম ভদ্রতার ব্যাপার। এতটুকু আকল তমিজ তো থাকবে।
এতটুকু আত্ম উপলব্ধি তো থাকা চাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তোমাদের কলিজার মধ্যে বিবেক দান করেন। আমার ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামবাগি লিল মুমিনি আন ইয়াযুল্লা নাফসাহু। নবীজি বলেন, কোন মুমিন, কোন মুসলমানের জন্য উচিত নয় নিজেকে নিজে অপমানিত করা। আমি কেন আমাকে অপমানিত করবে? মানুষ আমার চুল চেহারা দেখে কেন বলবে, কিরে তোর তো দেখতেই বোঝা যায় ফুট্টা করের মতো, তোরে তো দেখলেই মনে হয় বাবা করের মতো, হ্যাঁ তোকে তো দেখলেই মনে হয় এক ওয়াক্ত নামাজের সেজদা দেস না, এটা তো চেহারা দেখলেই মনে হয়। আমি দাঁড় করাই, তোমরা আমার অনুমতি দাও, বেনামাজি ছেলে আমি দাঁড় করাই দেই এখানে। আমি তো ইনশাআল্লাহ চেহারা দেখে দেখে বলতে পারি, একজন একজন করে দাঁড় করাইতে পারবো যে বেনামাজি অসভ্য বেয়াদব কোনটা কোনটা, এটা আমি দাঁড় করাই। আমি তো ইনশাআল্লাহ দাঁড় করাইতে পারবো। 100 জন দাঁড় করাইলে আশা করি 98 জন ঠিক হবে। তাইলে তুমি নিজেকে এই অপমানিত করলা কেন? আল্লাহ কি তোমাকে হায়া দেয় নাই, লজ্জা দেয় নাই, বিবেক দেয় নাই? চলেন আমরা ভাবতে শিখি। আল্লাহ তাআলা আমাদেরকে নতুন করে আবারও ডাকতেছে, বান্দা মাহে রমজান আমি তোমাদের সামনে নিয়ে আসতেছি, তোমাদের এখন দরকার শুধু দোয়া করো, আল্লাহ রমজান আমারে দেখাইয়েন, রমজান পর্যন্ত পৌঁছাইয়েন। আর প্রত্যেকটা বাবা ভাই, পুরুষ নারী, জওয়ান বুড়া, সবার কাছে আমার অনুরোধ, রমজানকে টার্গেট করে নিজের জীবন পরিবর্তনের জন্য আপনি সিদ্ধান্ত নিন। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, বান্দা একটা মাস রমজান তুমি যত্ন নিয়া রমজান মাসটা কাটাইবা, সবগুলো গুনাহ ছেড়ে দিবা, আমি আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, এক মাসে তোমাকে মুত্তাকি বানায় দেব, জান্নাতি বানায় দেব, বানায় দেব। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, বান্দা তুমি মনে রেখো, কোনোভাবে রমজান বলতে আমি কঠিন কিছু তোমার উপরে চাপাই নাই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। কোরআনে আল্লাহ বলছেন, রমজানের কথা বলতে গিয়ে আল্লাহ বলছে, বান্দা মনে করো তোমার জন্য আমি কি কি দিছি রমজানে। স্বাভাবিক সারা বছরের নেক আমল তো আছেই, বাকি নতুন করে কি দিলাম? 1 নম্বরে ধরে নেন, নতুন করে আল্লাহ তাআলা রমজানে আমাদেরকে কি দিলেন? 1 মাসের রোজা, রোজা রাখতে হবে। 2, প্রতিদিন তারাবি পড়তে হবে। 3, ইফতার করতে হবে। 4, রাত্রিবেলা সাহারি খাইতে হবে। 5, শেষ দশকে এতেকাফ করতে হবে। 6, শেষ দশকের বেজর রাত্রিগুলোতে সবে কদর তালাশ করতে হবে। আর কি? আর পুরাটা মাস গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলার নেক আমল, 5 ওয়াক্ত নামাজ, জিকির, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি, এর মধ্যে লিপ্ত থাকতে হবে। এই তো কথা। আল্লাহ তাআলা বলেন, বান্দা বিশ্বাস করো, এই যে যা যা দিছি আমি, ইফতার, সাহারি, এতেকাফ, তারাবি, রোজা, নামাজ, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, আমি এই বিধানগুলো সাজাইতে গিয়া, দিতে গিয়ে আমি আল্লাহ নিজে তোমার সহজ যেন হয়, কষ্ট যেন না হয়, আমি আল্লাহ কসম নিজে খেয়াল করেছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি আল্লাহ চেয়েছি তোমার যেন সহজ হয়, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য কঠিন হোক এটা চাই নাই। প্রথম যেভাবে বিধান শুরু করছি নবীজির জামানায়, প্রথম রোজার শুরু, রমজানের শুরু, ওইখান থেকেও আমি বান্দা সহজ করতে 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 বর্তমানের অবস্থায় আনছি। শুধু কমাইছি, বাড়াইছি না, শুধু কমাই আনছি। সংক্ষেপে বলি, প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রোজা এর বিধান ছিল কি? এর বিধান ছিল, মৌলিক নিয়ম ছিল যে নবীজির জামানায় প্রথম রমজানের রোজা রাখার নিয়ম ছিল সুবহে সাদিক থেকে, মানে সকালবেলা যেই ভোরের টাইম, সুবহে সাদিক থেকে রোজার টাইম শুরু হইতো। সন্ধ্যা হইলে, সূর্য ডুবলে, মানে আমরা যখন ইফতার করি তখন ইফতার খাওয়ার অনুমতি ছিল। কিন্তু তখন রোজা ছিল কেমন, মানে আমাদের নবীজির জামানায়, সাহাবাদের জামানায় রোজার বিধান ছিল এরকম যে সন্ধ্যা হইলে ইফতারির টাইমে
যতক্ষণ পর্যন্ত সজাগ থাকবে, মানে আরেকবার ঘুম না যাবে, ততক্ষণ পর্যন্ত আপনার সে খাবার দাবার, স্ত্রীর সাথে মিলামিশা সব করতে পারবে। কিন্তু সন্ধ্যার পর থেকে নিয়ে যখনই ঘুমায় যাবে, ঘুম এসে গেলে নতুন রোজা শুরু। মনে করেন এখন যদি সন্ধ্যা 6টা বাজে ইফতার করলাম, এখন সজাগ যতক্ষণ, খানার টাইম এতক্ষণ। বুঝেন নাই হিসাবটা? সজাগ যতক্ষণ এতক্ষণ। 8টা বাজে ঘুমায় গেছে, রোজা শুরু। বা মাগরিব পড়ে বলে কদ্দুর শরীরটা ভালো লাগতেছে না, সারাদিন ব্যস্ত ছিলাম, একটু শুইছে, রোজা শুরু। এটাই ছিল বিধান, এটাই নবীজির জামানা ছিল। কিন্তু এইটুকুর কারণে সাহাবাদের কষ্ট হইতেছিল। কি কষ্ট? দেখা গেছে অনেকে সন্ধ্যাবেলা ইফতারের সময় হয়তো সামান্য মাত্র পানি পান করছে, বা 2টা খেজুর খাইছে, অথবা খায় নাই। এরই মধ্যে মাগরিবের নামাজ পড়ে ক্লান্তিতে ঘুম চলে আসছে, এই কারণে আর খাবার খাইতে পারে নাই। সারা রাত্র আবার নতুন রোজা শুরু হয়ে গেছে, পরের দিন আবার সন্ধ্যার সময় খাবার অনুমতি। তো ফলে একদিন একজন সাহাবী সন্ধ্যাবেলায় খাইতে পারে নাই, ফলে ঘুমায় গেছে। নতুন রোজা শুরু হয়ে যাওয়াতে আগের দিনের পুরা রোজা, সারা রাত্রের রোজা, পরের দিন দুপুরবেলা হযরত কাইস ইবনে সারমা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেহুশ হয়ে গেছেন একেবারে। তো আল্লাহ তাআলা দেখছে আমার বান্দার তো কষ্ট হইতেছে, তো আল্লাহ তাআলা পুনরায় আবার বিধান নাজিল করে এই কোরআনের মধ্যে আল্লাহ আবার বলছে, ঠিক আছে বান্দা, আরো কমায় দিলাম। এখন সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত, এই সন্ধ্যা পর্যন্ত, এই পর্যন্ত রোজা রাখো। সন্ধ্যার পর থেকে, সূর্য ডুবার পর থেকে পরবর্তী সুবহে সাদিক পর্যন্ত সারা রাত্র এইবার ঘুমাও আর সজাগ থাকো। খাবার দাবার, স্বামী স্ত্রীর মিলামেশা, সব কিছুর অনুমতি পূর্ণ দেওয়া হইল। ঘুমাইলেও অনুমতি আছে, না ঘুমাইলেও অনুমতি আছে। আল্লাহ তাআলা বলে, তবুও আমি চাই তোমার যেন কষ্ট না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি কষ্ট দিতে চাই না। বান্দা কি মায়া করে মালিক বলছে, মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ বলে, বান্দা দ্বীনের নামে, ইসলামের নামে, কোরআনের নামে, শরীয়তের নামে, বিধানের নামে আমি আল্লাহ তোমাদের উপরে একটা কষ্ট আমি দেই না। আমাকে মানতে গিয়ে তুমি বান্দা কষ্ট পাইবা, আমি এমন মালিক না। আমি রাউফ, আমি রাহিম, আমি রহমান। আমি সব জানি আমার বান্দার ভেতর বাহির, যোগ্যতা কদ্দুর, দুর্বলতা কদ্দুর, সক্ষমতা কতটুকু। আমি যুবকের আর বৃদ্ধের হুকুম বরাবর করি নাই। আমি আল্লাহ তাআলা এরপরে দেখেন, আল্লাহ বলছে বান্দা আচ্ছা ঠিক আছে, এরপরে আরো শোনো, দুইবার আল্লাহ বলছে, দুইবার রোজার কথা বলতে গিয়ে বলছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। শোনো, তোমরা যারা প্রচন্ড অসুস্থ, যে অসুস্থতার কারণে রোগ বেড়ে যাবে, রোজা রাখলে কোনোভাবেই পারতা না, ঠিক আছে ছেড়ে দাও। যখন সুস্থ হইবা তখন এই রোজাগুলো কাজা করো। তোমরা যদি দূরের লম্বা সফরে মুসাফির হও, তাহলে যদি প্রচন্ড রৌদ্র, প্রচন্ড পেরেশানির কারণে তুমি মনে করো যে কষ্ট হবে, তো আল্লাহ তাআলা বলে ঠিক আছে, রমজানের রোজা এটা ছেড়ে দিও, তুমি অন্য টাইমে যখন বাড়িতে ফিরবা তখন কাজা করুন। আমি চেয়েছি তোমার সহজ, আমি বান্দা চেয়েছি তোমার সহজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত ইফতার তাড়াতাড়ি করে কইরো। আল্লাহ নবী বলছে, উম্মত সেহরি দেরি করে খাইও, মানে কষ্ট যাতে না হয়। ইফতার করো তাড়াতাড়ি, যাতে সময় হইছে সাথে সাথে ইফতার করো, এর মধ্যেই বরকত। সাহারি দেরি করো, যেন লাস্ট টাইমে নিয়ে খাও, কোনো অসুবিধা নাই, যাতে করে তোমার কষ্টের মাত্রাটা কম হয়। মানে সব মিলাইয়া রব্বুল আলামিন চেয়েছেন আমার বান্দার যেন আরাম হয়, কষ্ট না হয়। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। একদিকে তো সহজ করার জন্য এত ব্যবস্থাপনা করেছেন, আবার আরেক দিকে নেকি। আল্লাহ তাআলা যেন বললেন, রমজানের এক একটা মুহূর্ত আমি স্বর্ণের দামে না, রূপের দামে না, মণি মুক্তার দামে না, বরং আসমান জমিনটাকে যদি
100 দাম ধরো আসমান জমিন পুরা সৃষ্টির, সেটার যেই দাম আসবে আল্লাহ বলে তার চাইতে কোটি গুণ বেশি দামে আমি রমজানের এক এক মুহূর্ত তোমাকে দিলাম। চাও সেকেন্ড সেকেন্ড কোটি কোটি গুণ দামি বানাই দেবে। 1/70, এটাও বলছি প্রাথমিক, এটা বলছি স্বাভাবিক হিসাব 1/70, কিন্তু মূলত হইল আল্লাহ তাআলা এই 70 লেখবার আগেও ফেরেশতাদের আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আপনার বান্দার রমজানের এই নেকিটা 70 লিখতাম নি। আল্লাহ বান্দার দিকে তাকাইয়া যখন দেখে গুনাহ থেকে মুক্ত, আল্লাহর জিকিরে তার জিহ্বা ভিজা, আল্লাহর মহব্বত তার কলিজার মধ্যে, সুন্নাত মোতাবেক তার জীবন, আল্লাহ তখন বলে না 70 না 700 লেখো, 700, 7,000 লেখো, 70,000 লেখো, 7 লক্ষ লেখো, 70 লক্ষ লেখো, 7 কোটি লেখো, 70 কোটি লেখো, 70,000 কোটি লেখো। এক সেজদায়, এক সেজদায় একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ বলে লেখো 70,000 কোটি সুবহানাল্লাহ লেখো। কোন কোন বেলায় আল্লাহ মহব্বতের জোশে, আল্লাহ তার মায়ায় আল্লাহ বলে ফেরেশতা তুমি লিখো না, আকতুবু, আমি আল্লাহ নিজেই লিখবো। এই নেকি তুমি দিয়া পারতা না, আমি দেবো আমার বান্দার নেকি। বলেন বাপ, বলেন। আহাজ মুসলমানের সন্তান, যদি তোমরা বুঝতা যে তোমাদের মালিক তোমাদের প্রতি কি পরিমাণ খেয়াল করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি কি পরিমাণ খেয়াল করেছে। আর দুর্ভাগ্য হলো আমরা যারা আমাদেরকে 24 ঘন্টা ধ্বংস করে দেওয়ার জন্য লিপ্ত, সেই ইহুদি, সেই খ্রিস্টান, সেই নাস্তিক, সেই মুরতাদ, সেই বেঈমান, তোমরা যুবক তাকাইয়েই আছো তাদের দিকে। চুল তোমার বেঈমানের মতো, যে তোমারে গুলি করতে চায়। চেহারা সুরত তোমার বেঈমানের মতো, যে বেঈমান তোমাকে গলা টিপে মেরে ফেলতে চায়, মেরে ফেলতে চায়। বলেন, পৃথিবীর একটা বেঈমান, ইউরোপের একটা দেশ, কোন দেশ কিংবা দেশের কোন প্রেসিডেন্ট কিংবা কোন দেশের কোন মানবতাবাদী কোন ব্যক্তি আজ পর্যন্ত বলেছে কিনা যে মুসলমানকে আমি কলিজা দিয়া ভালোবাসি? হ্যাঁ, তাহলে যে আমারে ঘৃণা করে, যে আমারে ধ্বংস করতে চায়, যে আমারে 24 ঘন্টা আমার জাতি, আমার গোষ্ঠী, আমার সম্প্রদায়, আমার কওমকে যে ধ্বংস করে দিতে চায়, সে আমার প্রিয় হবে কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আজকে আমার এতটুকুই কথা শেষ। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, রমজান মুমিনের জন্য ভিন্ন কিছু, আখিরাত প্রত্যাশীর জন্য রমজান আলাদা কিছু, আলাদা কিছু। যার আখিরাত দরকার তার জন্য রমজান অনেক কিছু। যার শুধু দুনিয়া দরকার, ভাত মাছ চাল ডাল আর এই বিল্ডিং, ইট বালু সিমেন্ট আর ফুলকপি পাতাকপি, আর জীবন যার এই খিরা টমাটো, এ কদ্দুর খাইয়া দাইয়া বনে বিড়িয়ে সিগারেটে সাদোয়ানে আর গফে আর টেলিভিশনে আর নর্তকিতে, এতটুকু নিয়ে যার জীবন, তোর জন্য রমজান কিছুই না, নাফরমান। কিন্তু ইমানদারের জন্য রমজান অনেক কিছু। যার আখিরাত দরকার তার অনেক কিছু, তার জন্য অনেক কিছু। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস রমজানের জন্য দোয়া করতেন। এজন্য কিতাবে আছে আউলিয়া কেরাম 1 বছরও এমনও আউলিয়া ছিলেন, এক রমজান শেষ হইলে, ঈদের চাঁদ উঠলে, ঈদের দিন আবার পরবর্তী রমজানের জন্য দোয়া শুরু